সংবিধানের দেওয়া অধিকার নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম। এটা সংবিধান দিয়েছে যে আমি আমার বাপ দাদার সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আওয়াজ তুলতে পারবো না। আপনি বলে দিলেন, কি বলেছিলেন যে ওয়াকাব আন্দোলনের করলে সবচেয়ে বড় দুশ্মন আমি। হ্যাঁ, আপনাকে সবচেয়ে বড় দুশ্মন বলে মুখ্যমন্ত্রীর গদি থেকে আমরা সরাবো। সব থেকে শত্রু আপনাকে আজ থেকে বাংলার সমস্ত মুসলমানরা মনে করছে এবং আপনাকে গদি থেকে ছড়াবে। আর ভোট নয় মমতাকে, আর ভোট নয় মমতাকে, আর ভোট নয়, কারণ বাংলার 20টি মুসলমানের মুখকে ধরেছে, এক একজনকে নয়, 20 খানা। আমাকেও অ্যারেস্ট করার চেষ্টা করেছিল, বাট তারা পারেনি। শুভেন্দুকে ধরবে না, শুভেন্দু তো গালি দিবে, মা বোন করবে, অনুব্রত মা বোন করবে, শুভেন্দু মা বোন করবে, শুভেন্দুকে গালি দিবে, ধরবে না, অ্যারেস্ট করবে না। বুকের পাটা নেই মমতা ব্যানার্জির যে শুভেন্দুকে ধরবে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বুকে পাটা নেই যে শুভেন্দুকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করতে পারবে দাড়িওয়ালা মুসলমান, আর কাউকে অ্যারেস্ট করতে পারবে না। এর জন্য আমি লজ্জা ধিক্কার জানাচ্ছি আর আমি আবেদন করছি করজোরে বাংলার মুসলমানদেরকে, বাংলা তোমাদের কেউ নেই বাবা, তোমাদের কেউ নেই, কোন পার্টির গোলামি ছেড়ে দাও আর নিজের পায়ে দাঁড়াও। মানে আন্দোলনটা তো শান্তিপূর্ণ, আপনারা সবাই দেখেছেন। আমি নিজে আন্দোলনে ছিলাম, হিম্মত থাকলে পুলিশ অ্যারেস্ট করুক আমাকে। আমি ডাক দিয়েছিলাম এই আন্দোলনে, ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান হিসেবে আমি ডাক দিয়েছিলাম। আজকে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করে গণতন্ত্র যে ধ্বংস এবং মুসলিমদের প্রতি যে বিদ্বেষ, তোমরা কেন পার্টি করবে বাবা? তোমরা কারো চাকর বাকর থাকো না, চাকর বাকর থাকো, তোমরা অন্য কোন পার্টির চাকর বাকর থাকো, তোমরা নিজের পার্টি তৈরি করতে পারবে না, নিজের পায়ে ক্ষমতা করতে পারবে না। এই উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিএম আন্দোলন করলে অ্যারেস্ট করে না, কংগ্রেস আন্দোলন করলে অ্যারেস্ট করে না। আমি কংগ্রেস নেতা হয়ে বলছি, কংগ্রেস আন্দোলন হলে ওই ছেড়ে দেয়, কিন্তু নওশাদ আন্দোলন করলে এবং মুসলিম লোক ছেলেরা, মুসলিম নেতারা আন্দোলন করলে তাদেরকে ধারা দিয়ে দেবে, এটা চলবে না। মমতার গদি হেলিয়ে দিতে হবে বাংলার মুসলমান সমাজ। আমি বলছি আর একটা ধারা এড করেছে যে পুলিশকে বাধা। কিসে বাধা? পুলিশকে বাধা যদি পিসফুল এজিটেশনের জন্য যদি স্লোগান দেওয়া হয়, এটা কি বাধা? এটা আইনে, সংবিধানে পুলিশকে দেখাতে হবে, আইনের কমেন্টারিতে দেখাতে হবে যে কোথায় বাধাটা লেখা আছে, ইনগ্রিডিয়েন্টস কি আছে সেটা দেখাতে হবে। আজকে আর্গুমেন্টে পয়েন্টগুলো আমি রাখবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সংবিধানে আর্টিকেল 21-এ লাইফ এন্ড লিবার্টি ভায়োলেশন হয়েছে। দ্বিতীয়ত সংবিধান বলছে পিসফুল এজিটেশন এন্ড সেভারাল জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট পিসফুল এজিটেশন ইজ দি ফান্ডামেন্টাল রাইট। তো আমি কি শান্তিপূর্ণ অবস্থান করতে পারি না? আমি তো রাস্তায় বসে থাকতে, আমি বলেছি সাইডে ব্র্যাকেট ঘিরে আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমরা ধর্ণা করব অনির্দিষ্টকালীন। লজ্জা করা উচিত, মমতার বিরুদ্ধে কালকে আন্দোলন ছিল না, কালকে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে আন্দোলন ছিল, মমতা থামালো কেন? আর মিথ্যে জবাব মমতার অভিষেক যে মুসলিম যারা নেতা আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে কাশেম, হুমায়ুন কবির, এরা আরো বিরুদ্ধে বলছে চুল্লু ভর পানিতে ডুবে মরা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এ কৌমের গদ্দার, যে মুসলিম নেতারা তৃণমূলে আছে আর যদি এই অ্যারেস্টটাকে সাপোর্ট করে থাকে, ও কৌমের গদ্দার আছে, গণতন্ত্র প্রেমী নয়, সংবিধান বিরোধী করেও আছে। এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে সবক দিতে হবে যে খবরদার, আজকে আইএসএফ এর ব্যাপার নয়। আমি আশফাক আহমেদ, আমরা এই আন্দোলন ডেকেছিলাম, শুধু আইএসএফ না, বিভিন্ন সংগঠন মিলে। মমতা ব্যানার্জি তাহলে কি চাইছেন? আমরা কি সারা জীবন আপনার তলা চাটতে থাকবো নাকি? আপনার পায়ের তলা চাটতে থাকবো? কি চাইছেন? আমাদের লিডারশিপ দাঁড়াবে না। আজকে এইটার মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছে যে মুসলমানরা তো চাকর বাকর হতে হবে,
নিজস্ব পায়ে দাঁড়ানো যাবে না। পুলিশ শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে গাড়ি অ্যারেস্ট করছে, তাকে অ্যারেস্ট করছে না, কিন্তু নওশাদ সিদ্দিকী বলে দোষী মানছে। হ্যাঁ, বিজেপির সঙ্গে তো আতাত। মমতা ব্যানার্জি তো বিজেপির মানে RSS ভালো বিজেপি খারাপ, কে বলেছিল? এই মমতা ব্যানার্জি বলেছিলেন। এই মমতা ব্যানার্জি, লজ্জা করা উচিত মমতা ব্যানার্জিকে। আপনি তো ইউটিউব চ্যানেল দেখেন, আপনি ফেসবুক দেখেন, মিসেস মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তো আপনি এটা শুনে রাখুন। আমি আশফাক আহমেদ বলছি যে আপনি 1 নম্বর RSS এর লোক, 1 নম্বর RSS এর লোক, আর আপনাকে সরাতে হবে। এবং আমরা না বিজেপিকে আসতে দেব পশ্চিম বাংলায়, না মমতা ব্যানার্জিকে বসতে দেব। এ তো দালাল পুলিশ। আরে আজকে কারমাইকেল হোস্টেলে বাঙালি মুসলমানদের, বাঙালিদেরকে বাংলা ভাষায় বলার জন্য মেরেছে, বাচ্চাদের রক্ত বের করে দিয়েছে। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা হচ্ছে এই তোরা করতে আসবি না, মানে ওদেরকে ধমকাচ্ছে। মুচিপাড়ার থানা তো এরকম অপদার্থ পুলিশ যে দালালি ছাড়া কিছু করতে পারে না। এ বিজেপির দালালি করে, RSS এর দালালি করে, মমতার দালালি। এই পুলিশ লজ্জা করা উচিত। এই পুলিশ হচ্ছে গুন্ডা, এই পুলিশরা হচ্ছে গুন্ডা, গুন্ডাগিরি করে মানুষের সাথে। আজকে এই পুলিশের কাছে বাংলার মানুষ অতিষ্ঠ এই পুলিশের অত্যাচারে। আর দুঃখের বিষয় যে আমাদের হাইকোর্ট, যে কোর্টগুলো আছে, এরা ইনসাফ টাইমলি দিতে পারছে না বলে মানুষ খুব কষ্টে আছে। অনেকেই প্রশ্ন করছেন যে এই যাদেরকে ইমতিয়াজ মোল্লা, তাদেরকে ধরা হয়েছে বিভিন্ন থানায়, তাদেরকে কেন নিয়ে যাওয়া? হ্যাঁ, মারার জন্য আলাদা আলাদা করে, যেন তোমরা বাপের জন্মে আন্দোলন না করতে পারো, ভয় দেখানো। কিন্তু আমি বলছি বাংলার লোকেদের ভয় করলে হবে না। আজকে একটা কামরুজ্জামান, একটা নওশাদ, ইমতিয়াজ মোল্লাকে ধরেছে, কালকে আপনারা রেডি হন যে জেল ভরো আন্দোলন করবেন। কত জেল আছে আর কত লোকাপ আছে পুলিশের, সেটা বাংলার মানুষ দেখে নেবে। বাংলার মানুষকে দেখে নিতে হবে যে কতটা লোকাপ আছে। এই লোকাপ গুলো আমরা দেখে নেব, কিন্তু এদেরকে ছাড়বো না। আজকে আমি বলছি ভাঙড়ের মানুষদেরকে, নওশাদকে হারাবেন না, কম হেরে যাবে। নওশাদকে হারালে কম হেরে যাবে। ভাঙড়ে জেদান আর 1000টা বিধায়ক তৈরি করুন, যাদের মধ্যে বুকের পাটা আছে, শাসকের চোখে চোখ রেখে। আর কি আমাদের অপরাধটা কি? পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিকদের পক্ষে কথা বলা অপরাধ, ওয়াকাব আইনের বিরুদ্ধে বলা, সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে বলা অপরাধ। নওশাদ সিদ্দিকী, আমিও ছিলাম ওখানে, পিসফুল, শান্তিপূর্ণ ভাবে আমরা বলেছিলাম আমাদের জায়গা দেওয়া, আমরা যাব, ওখানে বসে করব। পুলিশ আটকেছে। পুলিশ গণতন্ত্র প্রক্রিয়া, পিসফুল এজিটেশনকে, শান্তিপূর্ণ অবস্থানকে, শান্তিপূর্ণ আন্দোলনকে, যেটা সংবিধান আমাদেরকে দিয়েছে, সেটা পুলিশ আটকেছে। পুলিশ অপরাধ করেছে। আমাদের এই 96% লোক অপরাধ করেনি, অপরাধ করেছে পুলিশ। পুলিশকে সাজা হওয়া উচিত। আর এই পুলিশের বিরুদ্ধে কি করতে হয় সেটা আমরা আইনের মাধ্যমে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দেখব। পুলিশ হচ্ছে মিথ্যেবাদী। এই কলকাতা পুলিশ চরম মিথ্যাবাদী। এরা নিজের ইচ্ছে মতো করছে না, এটা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির ইশারায় এই মিথ্যে ধারাগুলো লাগানো হয়েছে। এই মমতা মহিলা, RSS এর মহিলা, যে বাংলাকে শেষ করে দিতে চাইছে, বাংলার মুসলমানদের নেতৃত্ব উঠতে দিতে চাইছে না।